কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম গাইস, ইটস মি রাসেল নাও ওয়াচিং ব্র্যান্ড নিউ ব্লগ। গাইস আমি শুয়েছিলাম এই সময় আমার কাছে একটা টাচ করে কল আসে না। শোয়ার আগে একটা কাহিনী আছে। আমি গুজল করতে গেছি, গুজল করে আয়া দেখে একটা নকের পরে নকটাকে আমি ডিজিটাল করে দিয়ে তারপরে শুয়েছিলাম, ভাবছিলাম ঘুমাই যাবো। তারপরে আমার একটা ছোটো ভাই কল দিয়ে বলে, ভাই বের হও, তোমাকে নিয়ে একটু মার্কেটে যাবো। আমি বললাম কেন? তখন বলে, ভাই আমার একটা মেশিন কিনা লাগবে। আমি বললাম কি মেশিন? ভাই ওই যে কাপড় টাপড় গরম করে। আমি ভাবছি কাপড় গরম করে আবার কি মেশিন ভাই? বাদে আমি ভাবছিলাম নি ওই যে এমনি যে কাপড় টাপড় এমনি গরম টরম করা হাওয়া দিয়ে, আমি ভাবছিলাম ওইটা, আমার সঠিক নাম মনে নাই। তারপর ভাই ওই যে ডলাডলি করে আমিও ভাবছিলাম ইস্ত্রি করে যে মানে আয়রন। তারপরে বলে ভাই হ্যাঁ আয়রন। আমি বললাম তাহলে আয়রন কিনতে যাবো, বাজেট কত ভাই? বাজেট খুবই কম। আমি আচ্ছা চলো দেখি তোমার জন্য একটা ভালো আয়রন কিনতে পারি কিনা। তারপরে ভাই চলো যাওয়া যাক। আমি জিজ্ঞেস করলাম ভাই কই যাবা? ভাই চলো কচুকে যাবো। তারপরে বললাম আচ্ছা কচুকে যাবা চলো। তারপরে যাইতেই থাকলাম যেতে আমি ভাবলাম তাই না একটা ভিডিওই করা যাক। আমি কই চলো একটা ভিডিও করা যাক। তারপরে মনে করো যে ভিডিও করতে করতে কিছু দূর আইসা রিক্সা নিয়ে নিলাম। রিক্সা নিয়ে হাইটা যাইতে রোজা রমজানের দিন যদি হাইটা যাই শরীরের অবস্থা খারাপ হয়ে যাবো রিক্সায় ওইটা। তারপরে ভাবলাম যে একটু পাবলিকের ক্রাউডনেসটা ভিডিও করি। আর এই পাশে যে এটা আছে এটা বাজার, আর এই পাশে সবসময় বাজারে মানুষ থাকবেই। এই জায়গায় এখন মানুষ কম, কিন্তু দেখবা ভাই রাতে অনেক মানুষ থাকবো, অনেক ক্রাউড থাকবো। কারণ রাতে এই জায়গায় দাম আরও কমে পাওয়া যায়, তার কারণে অনেক ক্রাউড। আর ঢাকার রাস্তা, প্রত্যেকটা রাস্তা যদি এভাবে খালি থাকতো, খালি বলতে বুঝতেছি যে এত গাড়ি সাইডে পার্কিং করা না থাকতো আর গাড়িটা নিয়ে যেত তাহলে ভালো হইতো। আর এই জায়গায় তো অনেক পার্কিং করা, তবে সামনে অনেক খালি, মানে সামনে অনেক খালি, যে জায়গায় ভালো লাগবে। আর এই জায়গায় আমরা রিক্সা ওইটা একটু সামনের ফেস মেস দেখানোর জন্য আসলাম। আশা বলতো মানে ওই যে ছোটো ভাইটা পুরো শরম এসে বলতেছে, ভাই কী করতেছো? আগে জানতাম না যে ভিডিও করবা, তাইলে ভিডিও করলে তো একটু বাবা মা হয়ে আইতাম। সো আমরা এনে কথা বলতেছি, কথাগুলো হয়তো নাও মিলতে পারে। তো যখন আমি ইউ পোজ দিতেছিলাম তখন মনে করো যে পাবলিকে নানান দিক থেকে তাকাইতেছি, একটু সরম টরম করতেছি, বাট আর কী করার, পাবলিকে তো চাইবে। আর আমি বলছি পোজ দিতে হয়, করে কি ভাই? ওর রিয়েকশন দেখে আমার হাসি উঠে গেছে। তারপর পোজ মোজ দিয়ে আমি একটু ক্যামেরাটা আবার ব্যাক ক্যামেরা নিতে চাইতেছি। তো মানুষের কথা ভাইবে আমি চুলটুল একটু টিকমিক করতেছি, যা মানুষ যা আবার ভাবুক, আমার কি তাতে, আমি আমার ভিডিও চালায় যে আর কথা কইতে দিই। বাট বাসায় দিয়ে এরকম নয়েজ। তারপরে আবার ক্যামেরাটা ঘুরাই ফেলে আমি ব্যাক ক্যামেরার দিকে চলে আসলাম, প্রায় মার্কেটের কাছাকাছি। আমরা এখন আছি ফুল পার্ক ওভার ব্রিজের খুবই কাছাকাছি। সামনে গেলে রজনীগন্ধা টাওয়ার, আর এই পাশে হচ্ছে শাপলা মাঠ। আর আমরা শাপলা মাঠে অনেক খেলছি ভাই, বলার মতো নাই। আর এই জায়গায় দেখছো রাস্তাগুলো অনেক খালি আর প্লেন, এই দিক দিয়ে গাড়ি চলতে অনেক মজা লাগে ভাই, ভালো লাগে। আর কি, এই তো জাস্ট চলতেছে। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে মার্কেটের ভিতরে গিয়ে। তো ভাই চলে আসলাম মার্কেটে ঢুকে আমরা আগে দোকান সিলেক্ট করতেছিলাম যে কোন দোকানে যাওয়া যায়। তো একটু ঘুরে সামনে যেতেছি যে দেখি কোন দোকানে গেলে বেশিরভাগ ভালো হয়। তারপর একটা ভাইয়ের দোকানে আমি ঢুকে ভাইকে বললাম যে ভাই একটা আয়রন দেখেন যেটা দিয়ে আমরা কাপড় ইস্ত্রি করতে পারবো ভালোভাবে। তো ভাই একটা আয়রন দেখেছি, এটা বিশনের আয়রন। আর বিশনের আয়রনের একবার লো প্রাইসের আয়রন দেখাই। তো বাইরে আমি বললাম ভাই এটার মধ্যে কী ফ্যাসিলিটি আছে? ফ্যাসিলিটিস বলতে ভাই বুঝলো যে এটা ওয়ারেন্টি 1 বছরের। আর ওয়ারেন্টি বলতে বুঝেছি যে পার্টসও আমাদের টাকা দিয়ে কিনা লাগবে, ঠিকও আমাদের টাকা দিয়ে করা লাগবে। তখন আমি ভাবলাম কেন ভাই, পার্টস আমাদের টাকা দিয়ে কিনবো, ঠিকও আমাদের টাকা দিয়ে করবো, তা ওয়ারেন্টি লাভ কি? আমি বাইরে আরও কনফিগারেশন সম্পর্কে বাইকে জিজ্ঞাসা করলাম। আমি নিজেও একটু প্যাকেটিং ঘুরে দেখার চেষ্টা করলাম। তো আমি একসময় প্যাকেটে খুঁজতে মানে ভাই প্রাইস বলছিলাম, প্রাইসটা খুঁজতে পারছিলাম না। তো ওখানে প্যাকেটটা দিতেছি, ওখানে আয়রনটা দেখতেছি, ওখানে আয়রনটা দিতেছি, প্যাকেটটা দেখতেছি। কারণ কিন্তু আয়রনটি কেনা শেষ, কিন্তু আমরা ভীষণের আয়রনটি কিনতে পারলাম না। আর দুঃখ হইতো যে অনেক বিষয়ে মাঝখানের পর্বটা দেখাইতে পারলাম না, মাঝখানের ভিডিওটা দেখাইতে পারলাম না, কারণ মাঝখানে কিছু সমস্যার কারণে আমাদের ভিডিওটা এন্ডিং করতে হয়। আর এই জায়গাতে এসে ভিডিওটা শুরু করতে হয়। তারপরে মানে মাঝখানে আমরা যে একটা আয়রন নিলাম সেটা ছিল ওরিয়নের আয়রন। আর ওরিয়নের একটা ফেসিলিটি পেয়েছিলাম,
ফেসিলিটিসটা ছিল এমন যে 1 বছরের গ্যারান্টি থাকবে এবং যা খরচ হবে সব কোম্পানি ঠিক করে দেবে, প্লাস কোম্পানির সব খরচ বহন করবে, আমাদের কোনো খরচ নেই, জাস্ট আমরা মেশিনটা দিব আর কাঠটা নিয়ে আসবো 1 বছরের মধ্যে অনায়াসে। আর কেউ তো বলতেছিল যে 12 বছর এনাফে চালানো যাবে। ভাই 12 বছর এনাফে চালানো যাবে, আর কি লাগে, জাস্ট আর কিছুই লাগে না। তো আয়রনটা কেনার পর একটু দ্বিধাবোধ ছিল, আমার ফার্স্ট টাইম আয়রনটা কিনছিলাম তো তার জন্য একটু ডাউট ছিলাম। আর ভাই আমার গলার আর একটু সমস্যা আছে। সো এতক্ষণ যাবত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর যদি আমাদের ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী ভিডিওতে। বাই, আল্লাহ হাফিজ।